বানাবো আমি আলু পরোটা। দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে নিয়েছি, ভর্তা বানিয়ে নিয়েছি। ভর্তা বানিয়ে এখন ময়দা গুলে রুটি বেলতেছি। আস্তে আস্তে করে সব বানাবো। এখন দেবো আলু ভর্তা বানিয়েছিলাম, এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বানিয়ে এখন ভিতরে দিব ভাজা মাংস। কুরবানির মাংস ছিল আমাদের, মাংস দিয়ে পরোটা বানাবো। আদা রসুন দিয়ে ভাজা ভাজা করে মাংসটা ছোটা মাংস করে নিচ্ছি। ভালো করে পেঁচে ভালো করে যাতে একটু ময়দা দিয়ে চিপি 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 দেবো। আস্তে আস্তে করে বেরোতে হবে এটা, সেই জন্য আলু বাইরে যাবে। এমনিতে আলু বাইরে যায় আর হয়ে যাবে, বেশি চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে করে চাপ দিতে হবে। এত আস্তে চাবি তাও যখন আলু বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে বেড়েছে, তাও বেড়ে গেছে আলু কিছু। আমি তাওয়া গরম দিয়েছিলাম একটু আগে, এটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল দেবো। তেল দিয়ে লাল করবো পরোটাটা। খাওয়ার জন্য সবাই বসে গেছে, অপেক্ষা করবে হবে। শেষ আর কি দিশা বলছে, তুমি একটা পরোটা খাইনি, পরোটা বানাই নি। আজকে এই প্রথম বানাতে আছে, এই বছরে পরোটা বানানো হয়নি মাংস দিয়ে। এই জন্য আমি খেলাম, আপনার সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে করে রাখতে হবে, মানে লেগে যায় নিচে। পরোটাটা ভাজা হয়ে গেছে, আর একটু তো বাস্তা বাস্তা আরেকটু বানানো ছিল, ছিল এখন দেখা হয়নি। শর্টকাট তো সাথে তারা হওয়ার জন্য আরেকটু দিয়ে দিয়েছি। সবাই অপেক্ষা করছে খাবে, জন্য তারা হওয়ার কথা হয়নি দ্বিতীয়টা। ঠিক আছে, লাল লাল করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন বানাইছি পরোটা, আলু পরোটা। এখন আমরা এটা খাবো, আমরা পরোটা খাবো। পরোটা পরোটা একটু বড় করে বানিয়েছি, একটা খালি পেট ভরে যাবে, এই জন্য ভিডিওটা বেশি গরম হয়ে যায়। আমাদের কুরবানির মাংস দিয়ে আলু দিয়ে পরোটা জন্য একটু ভিডিও বানাইছি। আমাদের আছে, তুমি বানাইনি, তুমি খেয়ে নিয়ে এখন
এটা তো টক হইলে কোনো টেস্ট ছিল না। টকটা এটা অনেক মজা চাটনি দিয়ে। তোমরা বানাতে পারেন, ট্রাই করতে পারেন। দেখো 7-আপটা তার সাথে অনেক খেতে অনেক স্বাদ লেগেছে আমার। খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করলাম, কথা বললাম। এটা আমার রাতে ডিনার ছিল। ডিনারে খাওয়ার পরোটা, আলুর পরোটা আমাদের রাতে ডিনার। পরোটা অনেক মজা হয়েছে, খাওয়া শেষ। অনেক স্বাদ হয়েছে। যদি আপনারা বানিয়ে চান কমেন্ট করে জানাবেন কেমন হইলো পরোটাটা। আমাদের খাচ্ছি 7-আপ। আসসালামু আলাইকুম।